অনেক বছর আগে ৬৮০ খ্রিস্টাব্দে বা ৬১ হিজরিতে ইরাকের কারবালা নামক এক মরুভূমির ময়দানে ঘটেছিল এক মহৎ ত্যাগের কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র নাতি ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলাম ও সত্যের প্রতীক। কিন্তু তৎকালীন খলিফা ইয়াজিদ ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করছিল, অন্যায় ও জুলুম করছিল। ইয়াজিদ চেয়েছিল ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তার কাছে আনুগত্য স্বীকার করুন, কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দৃঢ়ভাবে বলেছিলেন, আমি অন্যায়ের কাছে মাথা নত করব না, আমি কেবল সত্য ও ন্যায়ের জন্য দাঁড়াব। কারবালার ময়দানে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার ও অল্প সংখ্যক সাহাবীদের নিয়ে কারবালায় পৌঁছান। সেখানে ইয়াজিদের বিশাল সেনাবাহিনী তাদের ঘেরাও করে ফেলে। তাদের ওপর পানির পথ বন্ধ করে দেওয়া হয়। শিশু, নারী, বয়স্ক সবার জন্য পানি ফুরিয়ে যায়। ছোট শিশু আলী আসগার পিপাসায় কাঁদতে থাকে, কিন্তু তবু ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের কাছে হার মানেননি। ত্যাগ ও শাহাদাত। এক এক করে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীরা শহীদ হতে থাকেন। অবশেষে তিনি নিজেও মহান সাহসিকতার সাথে যুদ্ধ করে শহীদ হন। শিক্ষণীয় বিষয়, কারবালার এই ঘটনা আমাদের শেখায়, সত্যের পথে কখনো আপোস করা যাবে না, অন্যায়ের সামনে মাথা নোয়ানো উচিত নয়। ইসলাম ন্যায়, আদর্শ ও ত্যাগের উপর প্রতিষ্ঠিত। আজও বিশ্ব মুসলিম ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত থেকে শিক্ষা নেয় যে সত্যের জয় অবশ্যম্ভাবী এবং অন্যায়ের পতন অনিবার্য।